আসসালামু আলাইকুম। রূপালী ব্যাংক লিমিটেড জব সার্কুলারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা এই ভিডিও থেকে পুরো সার্কুলারটি দেখব এবং কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তো সার্কুলারটি দেখার জন্য বাংলাদেশ ব্যাংকের যে রিক্রুটমেন্ট সাইটটা আছে সেটাতে আমরা লগ ইন করব। ভিডিও ডিসক্রিপশনে আমি এই যে ইউআরএলটা এখানে আছে, ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এখানে ক্লিক করতে পারবেন। তো এখানে আসার জন্য দেখেন যে জব ওপেনিংয়ে আছে গেছে ব্যাংকার সিলেকশন কমিটি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে ইনভাইটেশন অনলাইন ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক অফ রূপালী ব্যাংক লিমিটেড। তো এই সার্কুলারটা আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলে এটা এখন দেখেন যে ওপেন হচ্ছে। তো এটা হচ্ছে সার্কুলারটি। তো আমি এই সার্কুলারটি ডাউনলোড করেছি পূর্বে, তাই আর এখন ডাউনলোড করতেছি না। সো আমি এখন এই সার্কুলারটিতে যাব। বাংলাদেশ ব্যাংক ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় প্রধান কার্যালয় ঢাকা, এটা পাবলিশ করা হয়েছে 17 নভেম্বর। নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত রূপালী ব্যাংক লিমিটেডের নিম্ন বর্ণিত সংখ্যক শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কর্মীর নাম, শিরোনাম, বিবরণ। পদের নাম সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, 2008 সাল ভিত্তিক। জব আইডি নং 10,110, যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহৃত করতে হবে। ভুল জব আইডি নং ব্যবহারপূর্বক ফি জমা দিলে আবেদন সম্পূর্ণ হবে না। এখানে হচ্ছে পদের সংখ্যা 60টি। বেতন স্কেল 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী 22,000 থেকে 23,100, এভাবে এখানে বেতন স্কেলটা দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এখানে গ্রেডিং পদ্ধতি এবং ডিভিশনের একটা বিস্তারিত বলা আছে। এসএসসি ও এসএসসির পরীক্ষার ক্ষেত্রে প্রথম বিভাগ জিপিএ 3 ও তার ঊর্ধ্বে হলে প্রথম বিভাগ, 2 থেকে 3 কম হলে দ্বিতীয় বিভাগ, এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখানে যে পয়েন্ট স্কেল হয়, বিভাগ হয়, সেখানে দেওয়া আছে, আপনারা এটা এখান থেকে দেখে নেবেন। প্রার্থীকে অ্যাপটিটিউড টেস্ট এবং প্রোগ্রামিং সহ ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। বয়স 1/7/2019 খ্রিস্টাব্দ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী ব্যতীত বয়স 30 বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের বয়স 32 বছর। আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময় 2/12/2020 11:59 রাত। আর ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 6/12/2020 তারিখ রাত 11:59। আবেদন ফি এর পরিমাণ, পরীক্ষার ফি অফের যোগ্য 200 টাকা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে প্রদান করতে হবে। আবেদন পদ্ধতি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট recruitment.bb.org.bd, অর্থাৎ এখানে যে সাইটটা আপনারা দেখছেন এই সাইটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারবেন। দেন এখানে বলা হয়েছে প্রার্থীর বিবরণ, স্থায়ী ঠিকানা, ছবি, সিগনেচার, এই বিষয়গুলো ভালোভাবে আপনাদেরকে পূরণ করতে হবে। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ, বিদেশি ডিগ্রিধারী প্রার্থী, সিবি আইডি নং গ্রহণ। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের বিদ্যমান সিবি আইডি নং এবং পাসওয়ার্ড আছে, এবং এই পাসওয়ার্ড এবং সিবি আইডি নং দিয়ে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে। আর যাদের নেই তারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। আবেদন ফি প্রদান পদ্ধতি, আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যেতে বলছে। তো আপনারা এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে ভিজিট করে দেখবেন যে এখানে পদ্ধতিটা দেওয়া আছে। আর এখানে নিয়োগ সংক্রান্ত কিছু নিয়মকানুন বলা আছে। এখানে স্বাক্ষরিত আরিফ হোসেন খান, মহাব্যবস্থাপক ও সদস্য সচিব, ব্যাংকার সিলেকশন কমিটি। তো আমরা এখন যাব কিভাবে আপনি এই জবটাতে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য এই যে বাংলাদেশ ব্যাংকের যে রিক্রুটমেন্ট সাইটটাতে আছে এই সাইটটাতে আপনারা আবার আসবেন। আসার পর এখানে দেখেন আছে কি অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনে এসে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এখানে সার্কুলারটা যেটা আছে সেখানে শো করবে। তো সার্কুলারটা শো করলে এখানে ডান দিকে দেখেন যে অ্যাপ্লাইয়ের নিচে আছে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এখানে এই যে জবটার একটা আইডি নাম্বার আছে, জব আইডি, সেটা উপরে শো করবে। দেন এখানে আছে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার, আপনারা এখানে এটা দিবেন। দেওয়ার পর পাসওয়ার্ডটা যেটা আছে এখানে পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট করবেন। তো সাবমিট করলে
আপনার যদি এখানে সিভিটা আপডেট করা থাকে তাহলে এখান থেকে এটা সাবমিট হয়ে যাবে। আর যদি আপডেট করা না থাকলে এডিট রিজিউম আছে, এই যে এখানে দেখেন এই এডিট রিজিউমে ক্লিক করিয়ে এটা এডিট করে নিয়ে তারপর এখানে সাবমিট করবেন। আর যারা নতুন এখনও বাংলাদেশ ব্যাংকের এই সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা এই যে রেজিস্টার নাও আছে, এই রেজিস্টার নাওয়ে ক্লিক করবেন। তো রেজিস্টার নাওয়ে ক্লিক করলে তো এইরকম অপশন আসবে, এখান থেকে আপনারা রেজিস্টার এখান থেকে করে নেবেন।